আমি রূপাকে ছাড়তে পারবো না। আজকে এই মুহূর্তের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি শফি সাহেবের মেয়ের সাথে সম্পর্ক ব্রেকআপ করেছিলাম। সম্ভবত তুমি সেটা করোনি। আর আমি আমার ফ্যামিলি স্ট্যাটাস পজিশন লেভেলের চিন্তা করে এ পর্যন্ত ভেবে দেখেছি যে কোনোভাবেই শফি সাহেবের মেয়ের সাথে তোমার রিলেশন হতে পারে না। সমাজে আমার একটা অবস্থান থেকে আমি তোমাদের সম্পর্ক মেনে নিতে পারছি না। তাই তোমাকে আমি স্ট্রেট একটা কথা বলছি, ফাইনালি আয় শেষ কথা। এক হচ্ছে আমার আইডেন্টিটিতে থাকা, অথবা শফি সাহেবের মেয়েকে নিয়ে নতুন আইডেন্টিটি তৈরি করা। তুমি সিদ্ধান্ত নাও। আমি রূপাকে ছাড়তে পারবো না। It's all right. It's all right. জীবনটা যেহেতু তোমার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার। একটা কথা বলি, আজকে এই মুহূর্তের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই। এবং আমি চাই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। বাবা বাবা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন বাবা। সরি, I'm sorry, I'm sorry বাবা, আমি কোথায় যাবো বাবা, প্লিজ I'm sorry বাবা। রূপা, তুই ফোন কেন ধরতেছো না? সুমন, আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে ইগনোর করছি? তাহলে কেন ফোন দিচ্ছেন? আরে বাবা, কথা তো শুনো, আমাকে বোঝার চেষ্টা তো তুমি করো আমাকে। সুমন, আপনি আমার সাথে যা করেছেন তা আমি কোনো মেয়ের পক্ষে তা মেনে নেওয়া সব। সো আমাকে আমার মতো ছেড়ে দেন, আমাকে আমার মতো একা থাকতে দেন, আমার লাইফটাকে আমার নিজের মতো লিড করতে দেন। আমি আশা করব আপনি আর আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। হ্যালো 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 রূপা,